হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রীস ওয়ার্ল্ড। তো আজকেও ছিল ক্লাস ডেমনস্ট্রেশন। তো যেহেতু এখন একদম কেউ আসেনি, তো একটা দিদি ছিল আর আমি ছিলাম। তো তাই জন্য আমি একটু বসে বসে ব্লগ করছিলাম, মানে আমি নিজেকে একটু দেখাচ্ছিলাম। তো কেউ আসেনি, কী করব, মডেলও আসেনি আর বাদবাকি ম্যামও আসেনি, সবার জন্য ওয়েট করছিলাম। আমি একটু ফার্স্টে চলে এসেছি। তো দেখো আমাদের পার্লারে না ইঁদুর হয়েছে, তো আমরা ইঁদুর ধরার কলে করে ওকে ধরে আর ওকে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছি একটা জঙ্গলে। তো ওকে ছেড়ে দিয়ে এসে আবার চলে এলাম পার্লারে। তো তারপর দেখো এখানে সবাই এসে গেছে, আমাদের মডেলও চলে এসেছে। তো আমি ক্রিম্পিং করছিলাম, তো যেহেতু সবাই শিখছে তো ওদেরকেও বললাম যে একটু করো। তো ওরা করছিল ক্রিম্পিংটা। তো তারপর দেখো এখানে আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে। প্রথমে মুখটা ভালো করে ক্লিনজিং করা হচ্ছিলো। আর এই যে আমি ক্লাসে ফাঁকি দিই, একটু আমি বেশি ভালোবাসি ফাঁকি দিতে। তো তারপর দেখো ভালো করে ক্লিনজিং করা হয়ে গেছে। যদি সে এসি হলে বিয়েটা হচ্ছে বা কিছু, সেই ক্ষেত্রে হতে পারে। মানে বাইরে যদি হয়, মানে যাদের ঘরেও এসি নেই বা তোমার হলে এসি নেই, যে হলে সেখানে, সেই ক্ষেত্রে তোমার স্টোভ ক্রিম একদমই ব্যবহার করো। এটা কি প্রাইমার দিচ্ছ? হ্যাঁ, এটা প্রাইমার দিলাম। এটা হচ্ছে জেডএম এর লিকুইড হাইলাইটার। এটাকে ইলুমিনেটর বলে বা লিকুইড হাইলাইটার বলে। সব জায়গা নয় কিন্তু, হ্যাঁ, মানে যে এরিয়াগুলো জাস্ট আমরা হাইলাইট করি শুধু সেই এরিয়াগুলো। এটা হচ্ছে ফেয়ার কালারটা নিলাম এনসি 25 আর এটা হচ্ছে এনসি 45। দুটো কালার একটু মিক্স করব, দুটোই ফাউন্ডেশন। এরপর ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে এবং কনসিলার অ্যাপ্লাই করে তারপর এখন কন্ট্রোলিং করা হচ্ছে। আর তার মাঝখানেই আমরা চলে গেছিলাম একটু মিষ্টি আর সিঙ্গারা আর একটু ফ্রুটি আনতে। তো কী করবো বলো, আমি আর আমার একটা বোন, যারা আমরা দুজন চলে গেছিলাম। আর এখানে আমি সার্ভ করছিলাম সবাইকে। এই কাজটা আমি একটু বেশিই ভালো পারি গাইস। তো দেখো আমি এখানে সবাইকে দিচ্ছিলাম আর এটাও ক্লিপটা নিয়েছে, অবশ্য আমিই নিতে বলেছিলাম। তো দেখো তারপর সবাইকে দিয়ে সবার খাওয়া কমপ্লিট। অসাধারণ সুন্দর, আমি এরকম দেখি মানে কোথাও তো এরকম ব্লাশটা না সত্যিই সুন্দর, শুধু সুন্দর। মানে আমি আগে ব্লাশটা লাগাতে ভয় লাগা, তুমি বেশি লাল লাল হয়ে, কিন্তু এটা তো পুরো পাগল হয়ে যাবে দেখি। হ্যাঁ, এত মিষ্টি। তো যেরকম বলছিল, অনেকেরই মনে হয় ব্লাশ লাগালে অনেকটা মুখটা লাল লাল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমরা লিকুইড ব্লাশারটা প্রথমে অ্যাপ্লাই করতে পারো, আর নিলে একটু ভালো নিও। তো এটা লুকটা অনেক বেটার আসে। তো দেখো তারপর এখানে আই মেকআপটা শুরু হয়ে গেছে। এখানে একটা গ্রিনের উপরে স্মোকি টাইপের আই মেকআপ হয়েছে। তো আমি আর কিছু বলছি না, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে। তো দেখো পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, আই মেকআপটা। তো এখানে একটা ট্রিক বলি, তো যখন দেখবে তোমাদের গ্লিটার বেশি হয়ে যাবে, তখন তোমাদের হাত যে স্পুলিটা থাকবে সেই স্পুলি দিয়ে একটু হালকা ক্লিন করে দেবে, দেখবে তোমাদের যে গ্লিটারগুলো সেগুলো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো তারপর দেখো আই মেকআপটা অলমোস্ট কমপ্লিট। তারপর যে লাইনারটা লাগানো হচ্ছিল, তো তারপর এবার সব কিছু পাউডারিং করা হচ্ছিলো, যেরকম পাউডার ব্লাশ, পাউডার কন্ট্রোল একটু হালকা করে সেট করে দেবে শুধু। তারপর দেখো এখানে দু রকম ফিক্সার ব্যবহার হচ্ছে, একটা মিক্সড আর একটা ফিক্সড। তো তারপর হাইলাইটারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর লিপস্টিকটা, যেহেতু আই মেকআপটা একদম ডার্ক হয়েছে, তাই জন্য লিপস্টিকটা একদম নিউডের উপরে রাখার চেষ্টা করবে তোমরা। ধরো যখন তোমরা লিপস্টিক ডার্ক দেবে, তখন তোমরা আই মেকআপটা একদম হালকার উপরে রাখবে। আর যদি আই মেকআপটা গর্জাস হয়, তখন তোমরা লিপস্টিকটা চেষ্টা করবে একদম নিউডের উপর দেওয়ার। তো তারপর দেখো হেয়ারটা এখানে চালু করা হয়ে গেছে, আর হেয়ারটা একটা মেশি বান হবে। তো চলো দেখতে থাকো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও। লাইক তো একদম ফ্রি, তাই না? তো প্লিজ 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 একটা লাইক করে দিও। তো দেখো এখানে লাইন্স ক্রিয়েট করা হচ্ছিলো। তো বাদবাকি পুরো হেয়ারের ভিডিওটা আমি দিইনি, যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছিলো। তো দেখো তোমরা, তো এখানে হেয়ার স্টাইলও একদম ডান হয়ে গেছে, আর কিছুটাই শুধু যে বানটা ওটা একটু কিছুটা বাকি ছিল। আর তারপর দেখো এখানে আমরা চলে এসেছি আউটডোর শ্যুটের জন্য। তো আমরা শ্যুট করতে গেছিলাম নানার ওইদিকে। তোমরা যারা ডোমজুড়ে থাকো তারা অবশ্যই জানবে এই জায়গাটা। তো তারপর দেখো আমাদের পিছনে আমাদের আসছিল ফটোগ্রাফার। আর তো দেখো এখানে জানো তো, আমরা যখন শ্যুট করতে এসেছিলাম, তো অনেক সবাই দাঁড়িয়ে পড়ছিল, ভাবছিল এখানে কিসের শ্যুটিং হচ্ছে। তো দেখো আমরা এখানে কি করব, আমরা এখানে চুপচাপ বসে বসে আমাদের শ্যুট নিচ্ছিলাম। অবশ্য আমাদের তো ফটো নেওয়ার মতন কেউ ছিল না বলো। তো তারপর ইনডোরে এসেও অনেকগুলো শ্যুট নেওয়া হয়েছে। তো পুরো ভিডিওটা কেমন লাগলো, পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।